তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে ক্রেজি টাইমের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ডিপোজিট উইথড্র করবেন। তো পারফেক্টলি একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন তার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটা লিংক দেওয়া থাকবে। এই লিংকের মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ক্লিক দেওয়ার পরে মানে এই ভিডিওর কমেন্ট বক্সের লিংক যেটা থাকবে সেটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেখেন প্রথমে ব্যবহারকারীর নাম। তো এখানে আপনাদের নামটা বসায় দিবেন। এরকমভাবে আমি আমার নামটা বসাই দিয়েছি। তো আপনারা আপনাদের নামটা বসায় দিবেন, সাথে 4-5টা সংখ্যা বসায় দিবেন যাতে অন্য কারো নামের সাথে যাতে না মিলে। তো তারপরে দেখেন গোপন নম্বর। তো এখানে আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড বসায় দিবেন। প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। চাইলে আপনারা আপনাদের নামটা বসায় দিতে পারেন, সাথে 2-3টা সংখ্যা। তো যেরকম আমি সজল 777 এরকমভাবে সংখ্যাটা বসায় দিলাম। তো এটা আমার পাসওয়ার্ড হয়ে গেল। তো পাসওয়ার্ড হওয়ার পর সেম টু সেম পাসওয়ার্ডটা নিচেও বসায় দেবো। তো আপনারা আপনাদের মতো এরকমভাবে বসায় দেবেন, মানে যে পাসওয়ার্ডটা দিবেন দুইটাই সেম টু সেম দিবেন। তো তারপরে যে ব্যবহারকারীর নাম আর পাসওয়ার্ডটা বসায় দেওয়ার পর সুন্দরভাবে একটা এই পেজের একটা স্ক্রিনশট মারে রাখবেন যাতে পরবর্তীটা কাজে লাগে। তারপরে যে পরবর্তীর মধ্যে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কাজ হলো ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বারটা বসাবেন আপনারা। তো অবশ্যই আপনারা আপনাদের বিকাশ নগদ ক্লাস এমন একটা ফোন নাম্বার বসায় দিবেন। আর ফোন নাম্বার 11 সংখ্যা না, 11 সংখ্যার মধ্যে সে সামনে 0টা কেটে দিবেন। তো 10 সংখ্যা বসায় দিবেন, মানে 1 থেকে। তো অবশ্যই বিকাশ নগদ যাতে খোলা থাকে। তো এরকম একটা নাম্বার বসায় দিবেন। তারপরে দেখেন রেফারেল কোড, এখানে কিছু লাগবে না, লিঙ্ক থেকে ঢুকলেই হবে। তো তারপরে দেখেন এই কালীঘরটার মধ্যে একটা টিক মার্ক করে দিবেন খালি, তাহলে হবে। তো করে দেওয়ার পরে যে নিবন্ধন করুন নামে একটা অপশন থাকবে সেটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলা হলে উপরে দেখবেন সেভ নামে একটা অপশন আসবে পাসওয়ার্ড। তো এটা সেভ করে দিতে পারেন যাতে বারবার লগ ইন করতে না হয়। তো তারপর দেখেন এই যে হিসাব নামে একটা অপশন আছে কোনার মধ্যে, ম্যান আইকনের মধ্যে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে যে স্থাপন নামের একটা অপশন আছে সেটিংস, এটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে প্রোফাইল নামে আরেকটা অপশন আছে এটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম দেখবেন নাম্বার ভেরিফাই ওটিপি নামে একটা অপশন থাকবে, এটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। তো এটার মধ্যে ঢোকার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস। তো এরকম ইন্টারফেস আসার পর সাইডে দেখবেন এই যে ভেরিফিকেশন কোড। তো এই কোডটা এখানে বসায় দিবেন। তো এখানে আমার এখানে আছে 2153, আপনাদের এখানে অন্যরকম থাকবে, সেই কোডটা বসায় দিবেন। তো আমি কোডটা বসায় দেওয়ার পরে যে ওটিপি অনুরোধ করুন নামে নিচে একটা অপশন আছে কালো কালার, এটার মধ্যে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন 8 মিনিট টাইম দিয়েছে। তো 8 মিনিটের মধ্যে আমাদের ফোনে একটা কল যাবে। সো সেই কলের মধ্যে 6 সংখ্যার কোড বলবে। তো আপনারা সেই কোডটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পর সুন্দরভাবে এখানে বসায় দিবেন। মানে জাস্ট 8 মিনিটের মধ্যে একটা কোড যাবে, মানে কল দিবে। কল দিয়ে আপনাদের কোডটা বলবে। কোডটা মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পর এখানে লিখে জাস্ট জমা দিন নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক দিলেই ভেরিফাই হয়ে যাবে। তো আমি এটা ডেমো অ্যাকাউন্ট যেহেতু এটা আমি করতেছি না। তো তারপরে আমানতে আসবেন, মানে ডিপোজিট উইথড্র। তো এখানে যে নগদ বিকাশ আপনাদের ফোন নাম্বার দিয়ে অন্য কিছু খোলা থাকে তাহলে সেটাও খুলতে পারবেন, অন্যটা দিয়েও ডিপোজিট করতে পারেন। তারপরে যে বোনাস নামে একটা অপশন আছে, নো বোনাস। তো এখানে চাইলে আপনারা অনেক অনেক বোনাস নিতে পারেন। তারপর ডিপোজিট আমানতের পর মানে উত্তোলন। তো আপনারা চাইলে যখন আপনাদের টাকা হবে তখন আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো এতটুকুই। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।